আমরা সবাই জীবন নামের এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। চারপাশে শুধু দায়িত্ব, দুঃখ, দ্বিধা আর হারানোর ভয়। অনেক সময় মনে হয়, কে আছে আমার পাশে, কে বা পথ দেখাবে? মানুষের জীবন প্রতিদিনই এইরকম নানান প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। আমরা এই সংসারে অনবরত যুদ্ধ করে চলেছি। এই যুদ্ধ শুধুমাত্র বাহ্যিক নয়, এটি আমাদের সকলের মনের ভেতরের যুদ্ধ। মোহ আর কর্তব্যের মধ্যে, ভালোবাসা আর দায়িত্বের মধ্যে, আত্মার ডাক আর ইন্দ্রিয়ের আকর্ষণের মধ্যে যে দ্বন্দ্ব আমরা প্রতিনিয়ত অনুভব করি, গীতা সেই দ্বন্দ্বের পথপ্রদর্শক। এক যোদ্ধা আর এক রথচালক, তাদের মাঝের কথোপকথনের মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীরতম সত্য। শ্রীমদ্ভাগবত গীতা সেই গ্রন্থ যে বলে, তুমি আত্মা, তোমার কর্তব্যই শ্রেষ্ঠ সাধনা। গীতার শিক্ষা চিরন্তন। গীতা বলে, কর্ম করো কিন্তু আসক্তি ছাড়াই, প্রেম করো কিন্তু অধিকার ছাড়াই, ত্যাগ করো কিন্তু পালিয়ে নয়, গ্রহণ করে। এই শিক্ষা শুধু ধর্মের নয়, জীবন যুদ্ধের জয়ী হওয়ার হাতিয়ার। বন্ধুরা, শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার সেই শাশ্বত পথ চলা, যা যুগে যুগে মানুষকে দিয়েছে জ্ঞানের আলো, দিয়েছে শান্তি, দিয়েছে মুক্তির পথ। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। যখন জীবনের সামনে দাঁড়িয়ে থাকে এক কঠিন সিদ্ধান্ত, মানুষ তখন দ্বিধায় পড়ে যায়। মনের একদিকে থাকে কর্তব্য, আর আরেক দিকে থাকে প্রিয়জনদের মুখ। ঠিক এই দ্বন্দ্বের মুখোমুখি হয় অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগে। সে চায় যুদ্ধ করতে, কিন্তু সামনে যখন দেখে আত্মীয় স্বজন, গুরু, বন্ধু বান্ধব, তখন ভেতরে এক প্রচণ্ড মানসিক সংঘর্ষ শুরু হয়। এটাই অর্জুন বিষাদ যোগ। আসলে বন্ধুরা, আমাদের জীবনেও এমন সময় আসে যখন বড় কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা থমকে যাই। সেটা সত্য বলার সময় হতে পারে, কিংবা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সময়, বা নিজের পরিবারের বিরুদ্ধে নিজের স্বপ্নের পক্ষে যাওয়ার সময়। মনের ভিতর তৈরি হয় তখন দ্বন্দ্ব। এই ভেতরের যুদ্ধই অর্জুনের বিষাদ। আজকের দিনে আমরা সবাই কোনো না কোনো সময় অর্জুন হই, আর ঠিক সেই মুহূর্তেই দরকার পড়ে জীবনের কৃষ্ণকে, যে বলবে, ভয় না পেয়ে কর্তব্যে এগিয়ে চলো। শ্রীমদ্ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। জীবনের টানাপোড়েনে আমরা প্রায়ই ভেঙে পড়ি। ভবিষ্যতের ভয়, অতীতের দুঃখ আর বর্তমানের টেনশন আমাদের শান্তি কেড়ে নেয়। এমন সময় যদি কেউ এসে বলে, যা তোমার হারায়নি তুমি সেটা নিয়ে ভাবো, কিন্তু যেটা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে দুশ্চিন্তা করো না, তাহলে কেমন লাগবে? গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ঠিক এই কথাগুলোই বলে, আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন আত্মার অমরত্বের কথা। তিনি বলেছেন, আত্মা কখনো জন্মায় না, মরেও না। কৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দেন, তুমি শরীর নও, তুমি আত্মা। এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন, অপরিবর্তনীয়। এই উপলব্ধি হলো সাংখ্য দর্শনের মূল কথা। বন্ধুরা, আমরা এই অধ্যায় থেকে যা শিখলাম সেটা হলো, আমরা যে কোনো সমস্যা এলেই হতাশা হয়ে পড়ি। চাকরি চলে গেলে বা পরীক্ষায় খারাপ ফল হলে মনে হয় যেন সব কিছু শেষ। কিন্তু গীতা বলে, তুমি যে সেটা কখনো হারাই না। ধরা যাক কেউ চাকরি হারালো, কিন্তু নিজের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা তো হারায়নি। সেগুলো দিয়েই সে নতুন কিছু শুরু করতে পারে। অথবা কেউ একটা কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়েছে, সাংখ্যযোগ বলে, তুমি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে পরিস্থিতির ওপর বিজয়ী হতে পারো। সাংখ্য দর্শন আমাদের শেখায়, বাহ্যিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ করে না, যদি আমরা নিজেদের চিনতে পারি। শ্রীমদ্ভাগবত গীতার তৃতীয় অধ্যায় আমাদের শেখায় কর্মযোগ। আজকের দিনে আমরা সবাই ব্যস্ত। কাজ, দায়িত্ব, সফলতা, স্বপ্ন সবকিছু যেন আমাদের টানছে চারিদিক থেকে। কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর মাঝে আমাদের শান্তি কোথায়? গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আমাদের শেখায়, কাজ করো কিন্তু তার ফলে নিজেকে জড়িও না। কর্মই ধর্ম, কিন্তু আসক্তি নয়। তৃতীয় অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ
তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের ওপর নয়। এই কর্মযোগ আমাদের শেখায় দায়িত্ব থেকে পালায়ন নয়, বরং নিষ্কামভাবে কাজ করার প্রকৃত যোগ। কাজ করো, কিন্তু তা যেন অহংকার, লোভ বা ভয়ের কারণ না হয়। প্রতিটি কর্ম যেন হয়ে ওঠে এক ধরনের পূজা, নিজেকে, সমাজকে এবং বিশ্ব চেতনাকে নিবেদন। ধরুন আপনি একজন শিক্ষক, আপনি পড়াচ্ছেন, ছাত্রদের ফল ভালো হোক আপনি এই কামনা করেন, কিন্তু যদি কেউ ভালো না করে আপনি কি ভেঙে পড়বেন? কর্মযোগ শেখায় আপনার কাজ হচ্ছে নিঃস্বার্থভাবে সঠিকভাবে পড়ানো, ফল আসবে সময় মতো। একজন গৃহবধূ, অফিসকর্মী, কৃষক কিংবা শিল্পী যেই হন না কেন, আপনি যদি নিজের কাজটাকে পূর্ণ আন্তরিকতায় করেন কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন না থাকেন, তাহলে আপনি একজন কর্মযোগী। কর্মযোগ আমাদের শেখায় কাজ করো, তবে নিজেকে হারিয়ে নয়, বরং নিজের সত্তাকে খুঁজে পাও কাজের মাঝেই। কর্মযোগ শুধু দর্শন নয়, এটাই সফল ও শান্ত জীবনের চাবিকাঠি। শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ একটি দার্শনিকভাবে গভীর কিন্তু বাস্তব জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক অধ্যায়। আমরা অনেকেই ভাবি জ্ঞান মানে কেবল বই পড়া, সন্ন্যাস মানে সংসার ছেড়ে পাহাড়ে চলে যাওয়া, কিন্তু গীতা বলে জ্ঞান আর কর্ম একে অপরের পরিপূরক। গৃহে থেকেও তুমি জ্ঞানী হতে পারো, কাজ করেও তুমি মুক্ত হতে পারো। 4th অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ আমাদের শেখায় জীবনকে কিভাবে অর্থপূর্ণ ও মুক্ত করে তোলা যায়। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে, অর্থাৎ সত্যিকারের জ্ঞান সমস্ত কর্মফলকে ভস্ম করে দেয়। এখানে জ্ঞান মানে আত্মা, পরমাত্মা ও কর্মের সত্য উপলব্ধি। আর সন্ন্যাস মানে বাহ্যিক সংসার ত্যাগ নয়, বরং কর্মফলে আসক্তির ত্যাগ। ধরুন আপনি নিজের কাজ করছেন, ডাক্তার, শিক্ষক বা দোকানদার, কিন্তু যদি আপনি মনে করেন এই কাজ আমার কর্তব্য, সমাজের উপকারে লাগছে, তাহলে সেই কাজই হয়ে ওঠে সাধনা। গীতা বলে যে কাজ তুমি স্বার্থহীনভাবে জ্ঞানের আলোয় করবে তার বন্ধন সৃষ্টি করে না। আজকের দিনে আমরা প্রায়ই শুনি বার্নআউট মানে মানসিক ক্লান্তি, হতাশা। কেন হয় জানেন? কারণ আমরা কাজ করি শুধুই ফলের আশায়, কিন্তু যদি আমরা সেই কাজকে এক প্রকার অভ্যাস বা যোগ হিসাবে করি আর বুঝতে পারি আমি যা করছি তা বিশ্বজগতের অংশ, তাহলে ক্লান্তি আর চাপ কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে। একজন মা যখন সন্তানের যত্ন নেন সেটাও কর্মযোগ। একজন কৃষক যখন ফসল ফলান সেটাও জ্ঞানসম্মত কর্ম। তফাৎটা হয় মনোভাবে। 4th অধ্যায় আমাদের শেখায় জ্ঞান মানে কেবল মুখস্থ করা নয়, তার জীবনে প্রয়োগ করার আসল বুদ্ধি। কর্মত্যাগ মানেই সংসার নয়, কর্মের মধ্যে থেকেও ত্যাগের মনোভাবই সত্যিকারের মুক্তি। তাই সংসারে থেকেও মুক্তি সম্ভব, শুধু যদি আমরা কাজের মাঝে জ্ঞান আর সাধনা খুঁজে নিতে পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন যে আগামীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান। ধন্যবাদ।